হিউস্টনে আজ 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের সামনে যুক্তরাষ্ট্র। সেরা কম্বিনেশনের খোঁজে ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষার আভাস, জয়ে সিরিজ শুরুর লক্ষ্য। ফেয়ারলেস ক্রিকেট খেলেই বিশ্বকাপে দেশকে ভালো কিছু উপহার দিতে চান লিটন দাস। সাহস যোগাচ্ছে দলের সাম্প্রতিক ফর্ম। সমালোচনা থাকলেও সমর্থন দিচ্ছেন অধিনায়ক শান্তকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে টাইগাররা। এ সিরিজ দিয়েই বিশ্ব আসরে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ শেষ করার কথা চান্ডিকা হাথুরু সিংহের। তাই ব্যাটিং অর্ডার নিয়ে এখানেও হতে পারে পরীক্ষা নিরীক্ষা। তবে সিরিজ জয় নিয়ে কোনো টালবাহানা চায় না টিম ম্যানেজমেন্ট। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিল বিশ্বকাপের প্রস্তুতির শুরু, কিন্তু সিরিজ জিতলেও টি-20-র খোরাক মেটেনি সেই সিরিজে। উল্টো শান্ত লিটনদের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে। প্রস্তুতির সিরিজটা তাই শেষ হয় একগুচ্ছ শঙ্কা নিয়ে। যদিও টিম ম্যানেজমেন্ট কখনোই মানতে চায়নি সে শঙ্কার কথা, বরং আত্মবিশ্বাসের বুলিয়া উড়ে গেছেন সব সময়। এবার পরীক্ষার পালা। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে দুটো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা। সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং প্যানেলের সদস্যরা। এই সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট। সঙ্গে নিজেদের সেরা একাদশটাকেও ঠিক করে ফেলতে চান তারা। সে ধারাবাহিকতায় 3 ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা করবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু। সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা। বোলারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেন্যুতে, কারণ ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য। প্রেরি ভিউতে এখন পর্যন্ত খেলা 4টি টি-20তেই রান উঠেছে বেশ, সর্বোচ্চ 230 আর সর্বনিম্ন দলীয় রান এখানে 132। টস খুব বড় ফ্যাক্টর হবে না, কারণ পরিসংখ্যান বলছে আগে পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা এখানে সমান সমান। প্রথম ইনিংসে যখন গড়ে রান আসে 172, তখন দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ 161। বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। দুদফায় বাংলাদেশের জাতীয় দল এবং বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এই দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিগত 2 বিশ্বকাপে যা হয়নি ভয় ডরহীন ক্রিকেটে, সেটাই এবার দেশকে উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী লিটন কুমার দাস, যাতে সাহস যোগাচ্ছে দলের সাম্প্রতিক ফর্ম। বাজে সময়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করে লিটনের অনুকরণীয় দৃষ্টান্ত সতীর্থ তাওহিদ হৃদয়। কথা বলেছেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব এবং ড্রেসিং রুমে 2 সিনিয়র সাকিব রিয়াদের উপস্থিতি নিয়েও। হয়তো বা অন্যরকম ফেস শো হয় আমার। আমি চেষ্টা করবো নেক্সট টাইম থেকে হাসার জন্য, মানুষ খুশি হয়। অভিষেকের 10 বছরেও টাইগার সমর্থক কিংবা গণমাধ্যমের সঙ্গে সম্পর্কটা শীতল লিটন কুমার দাসের। নানান অক্রিকেটীয় কারণে আলোচনার জন্ম দিলেও ভালো আর খারাপ সময়ের পার্থক্যটা বোঝা শুরু করেছেন এই টাইগার ওপেনার। কৃতিত্ব দিলেন 2 সিনিয়র সাকিব রিয়াদকে। এক ম্যাচ ভালো খেলবেন, মাথার ভিতরে অনেক কিছু থাকতেই পারে যে আমি তো ভালো খেলতেছি, কেয়ারলেস একটা ভাব চলে আসে। বাট আমার মনে হয় ভালো সময় যে মানুষটা আরও বেশি পরিশ্রম করে যাচ্ছে কন্টিনিউ বেসিসে, চিন্তাধারা ভালো। লাইক আমি যদি একটা উদাহরণ দিই এই মুহূর্তে, তাহলে বলতে পারি তৌহিদ হৃদয়ের কথা। আপনি দেখবেন লাস্ট কিছু ম্যাচ ধরে সে খুবই ভালো খেলতেছে এবং সে ওই জিনিসটা মোমেন্টামটা নিয়ে যাচ্ছে। টাইগার ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে বেশ এগিয়েই ছিলেন লিটন। তবে ওই যে ব্যাট হাতে ধারাবাহিকতা আর মাঠের বাইরের যোগাযোগের অভাব, সে রেস থেকে ছিটকে দেয় এই ক্রিকেটারকে। যদিও নতুন অধিনায়ক শান্তকে নিয়ে বেশ আশাবাদী লিটন। সময়ের সঙ্গে নতুন ক্যাপ্টেন আরও পরিণত হবেন এমনটাই আশাবাদ। অনেকদিন পর তার হাতে 3 ফরম্যাটে একটা দায়িত্ব আসছে, তো আমার ওভারঅল ওরে দেখার, ওর যা দেখতেছি তাতে মনে হচ্ছে ও ইমপ্রুভিং।
অধিনায়কত্ব তো দূরে থাক, এবারের বিশ্বকাপের স্কোয়াডে লিটনের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার, তার থেকেও দুশ্চিন্তা বৈশ্বিক আসরে তার টানা ব্যর্থতা। 21 বিশ্বকাপে 16 আর 22-এ তার ব্যাটিং গড় ছিল 25-এর বেশি। ওই দুই ইভেন্টেই লিটনের ব্যাটিং পারফরমেন্স বেশ ভোগায় টিম বাংলাদেশকে। তবে এবার ভয়ডরহীন ক্রিকেটে সেসব পেছনে ফেলতে চান এই টাইগার ওপেনার। আত্মবিশ্বাস যোগাচ্ছে দলের সাম্প্রতিক ফর্ম। ওয়ার্ল্ড কাপে একটা আলাদা প্রেশার থাকবে, এটা নো ডাউট সব টিমেরই থাকে। সো আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি এবং ক্রিকেটের ভাষা যেটা বলে যে একদম কাম অ্যান্ড কুল থাকে, যদি ক্রিকেটটা খেলা যায়, ফেয়ারলেস ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় আমাদের খুবই ভালো একটা চান্স আছে। টি-20 ওয়ানডে মিলে ক্যারিয়ারের 5ম বিশ্বকাপ খেলার অপেক্ষায় লিটন। এবারেরটাই হয়তো সবচেয়ে বাজে ফর্ম নিয়ে। শেষ এক বছরে এই ফরম্যাটে 50 নেই, নিশ্চয়তা নেই একাদশে জায়গা পাবারও। তবে যুক্তরাষ্ট্র সিরিজে রান খরায় ইতি টানতে পারলে টপ অর্ডার নিয়ে অনেকটাই চিন্তা কমে যাবে টিম ম্যানেজমেন্টের। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ ক্রিকেট জয়ের চেয়ে অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হবে বলে মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। শুধু তাই নয়, শুধুমাত্র ক্রিকেট ছাড়াও দেশের সব খেলার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ নড়াইল এক্সপ্রেসের। এদিকে সঠিক বিনিয়োগের কারণে কাবাডি টুর্নামেন্ট সুফল পাচ্ছে না বলেও মনে করছেন ম্যাশ। বাংলাদেশ ক্রিকেটে বড় এক নাম মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততায় ক্রিকেটের সঙ্গে বেড়েছে দূরত্ব। বর্তমানে জাতীয় সংসদ সদস্যের হুইপ তিনি, দায়িত্বে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। তবে হাজারো ব্যস্ততা ভুলে যান যখন প্রসঙ্গ আসে খেলাধুলার। মাশরাফি বিন মুর্তজা এবার বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচারে এগিয়ে এলেন মাশরাফি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক টাইগার অধিনায়ক। কাবাডি টুর্নামেন্টে সঠিক বিনিয়োগের কারণে সুফল পাচ্ছে বলে মন্তব্য করেন নড়াইল এক্সপ্রেস। কাবাডি টুর্নামেন্টে যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আস্তে এবং লাস্ট 3বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। ক্রিকেট ছাড়াও দেশের সকল খেলার প্রতি গুরুত্ব প্রদান করার কথা বলেন ম্যাশ। সকল স্পোর্টসে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার। সবসময় আমি বলে এসেছি টোটাল স্পোর্টসকে গুরুত্ব দেওয়ার কথা আমি বলে এসেছি। টোটাল স্পোর্টস বলতে যতগুলো খেলা আছে, এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম স্পন্সরশিপের উপর চলে, তাই না? এখন অন্যান্য স্পোর্টসে কেউ স্পন্সর এইভাবে করতে যাচ্ছে না। তাই স্পন্সর না করলে তো আপনি পারবেন না, এখানে হ্যাভ টু বি হ্যাভ থার্ড পার্টি, আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশের জন্য অলিম্পিক বড় একটা স্বপ্ন। বলার মতো একমাত্র এশিয়ান গেমসে রয়েছে একটি ব্রোঞ্জ, সেটাও 1986 সালে। তাই অলিম্পিক নিয়ে অনেক প্রত্যাশা মাশরাফির। ক্রিকেটের চেয়ে অলিম্পিক অর্জনই বড় সাবেক টাইগার অধিনায়কের কাছে। সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক। এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনো। তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি, তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট নিউজ হবে এটা, যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে, খুব সারা পৃথিবীতে নাম হয় না। সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না, অথবা বাংলাদেশের জন্য এটা বিরাট কিছু হবে, কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন মেশ। স্পোর্টস মানেই তো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আমি শাস্তি পাওয়ার মতো কোনো কাজ করিনি। কিছুক্ষণ আগে সময় সংবাদকে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এই প্রতিক্রিয়া জানিয়েছেন। এটা অসত্য একটা অভিযোগ এনেছে, এটা সঠিক নয়। কি তার মানে যদি আমি এভাবে বলি যে আপনি পদবি প্রাপ্ত হওয়ার অনেক আগেই আপনার ভাই বিদেশে চলে গেছেন এবং সেই ইস্যুটাকেই আবার সামনে আনা হয়েছে? এইটা আমি তো বললাম, আমার ওই ভাইটা 2002 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশে ছিল না, বিদেশে চলে গিয়েছিল। সে বিদেশে ছিল। আর আমি তো যখনকার কথা এখানে মেনশন করা হয়েছে সেটা হলো যে তখন অনেক পরে আমি হলো 2012 সালে বিজিবিতে ছিলাম। তখনকার অভিযোগগুলো আনা হয়েছে যে তখন আমি আমার পদবি ব্যবহার করে তাকে হলো চলে যেতে সাহায্য করেছি ইত্যাদি ইত্যাদি, অথবা অন্য দেশে যেতে সাহায্য করেছি। আসলে কিন্তু সে চলে গিয়েছিল অনেক আগে, এক। আর দ্বিতীয় কথা, যে হলো অলরেডি হলে বিদেশে চলে গেছে, সেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে তো আবার তাকে তো বাংলাদেশে তো আসার প্রয়োজন পড়ে নাই যে আমি তাকে সহযোগিতা করব।
আমি কোনো সহযোগিতা করিনি, সেটা আমি ডয়েচে ভেলেতে বলেছি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনার যে দ্বিতীয় প্রশ্নটা, যে সামরিক বাহিনীর একটা কন্ট্রাক্ট দেওয়ার ব্যাপারে আমার ভাইকে কন্ট্রাক্ট দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ এনে যে আমি করাপশন করেছি, এটার ব্যাপারেও আমি বলবো, এটাও কিন্তু সেই আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেখানেও কিন্তু তারা এই অভিযোগটা করেছিল যে একটা সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট সেটা ক্রয়ের ব্যাপারে যে আমি আমার ভাইয়ের মাধ্যমে কন্ট্রাক্টটা দিয়েছি। খেলার সময় আরও থাকছে, বাংলাদেশ জাতীয় দলে খেলানোর ব্যাপারে বাফুফে কাজ শুরু করলেও তার কিছুই জানেন না সোলেমান দিয়াবাতে। এই বিষয়ে ফেডারেশন তার সঙ্গে গেল 1 বছরে কোনো ধরনের যোগাযোগও করেনি বলে বিরক্তি প্রকাশ করেন মালি ফরওয়ার্ড। তবে ফুটবল ফেডারেশন আন্তরিকভাবে চেষ্টা করলে বাংলাদেশের হয়ে খেলতে এখনও প্রস্তুত আছেন বলে জানান দিয়াবাতে। ইনফরমেশন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকভাবে পেলে তখন পরবর্তীতে আমরা জানাতে পারবো। I don't know nothing about this process. আসলেই কি সুলেমান দিয়াবাতেকে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন, নাকি গণমাধ্যম সহ পারিপার্শ্বিক চাপে কেবলই কালক্ষেপণ? যদি সত্যিই আগ্রহ থাকে বাফুফের, তবে কেন গেল 1 বছরে এই মালি স্ট্রাইকারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি ফেডারেশন সংশ্লিষ্টরা? এই প্রশ্নের জবাব আছে কেবল বাফুফের কাছেই। বাংলাদেশের হয়ে খেলার কথা বললে দিয়াবাতে নিজেও এখন বিব্রত হন, কারণ গেল ফেডারেশন কাপের ফাইনাল জয়ের পর আলোচনায় আসা বিষয়টা যে আজ অবধি চাপা পড়ে আছে ওখানেই, মাঝে মধ্যে শুধু গণমাধ্যমের খোঁজাখুঁজি। I don't know nothing about this process. Maybe, I don't know, maybe they talk to manager Nokib, I really don't know, but honestly talk for me, they didn't talk to me. Since last year after Federation Cup final we talk at the BFF there until now. তবে এটাও ঠিক, সোলেমান দিয়াবাতের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটাও সহজ নয়। দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ নিয়ে তিনি গায়ে জড়াতে পারবেন লাল সবুজ জার্সি। এজন্য যেসব শর্ত পূরণ করতে হবে তা আগে পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। We talked about this one last year. They asked me if I want to play, so I should leave my Mali passport. They asked me, so I asked there in immigration in my country there. So they say I can use both of them, so I think it's not problem. 5 বছর ধরে বাংলাদেশে অবস্থান করা দিয়াবাতে এখানকার পরিবেশের সঙ্গে এখন খুবই অভ্যস্ত। বাংলার প্রতি তার ভালোবাসা কাজ করে মনের অজান্তেই, আর তাই বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে এখনো তার আগ্রহের কোনো কমতি নেই, বিরক্তি শুধু প্রক্রিয়া নিয়ে। Honestly talk, I love this country as well, because this is Muslim country, also I'm Muslim. All time I pray with my friend here, players, When I play football, I give everything 100%. I like to score a goal. I hope if I come there, I can help, because Bangladesh national team, they have a good player, local good player, we can help each other to make the Bangladesh national team strong. 33 বছর বয়সী সোলেমান দিয়াবাতে নাগরিকত্ব পেলে বাংলাদেশ তার কাছ থেকে সার্ভিস পাবে কতদিন বিবেচনায় রাখতে হচ্ছে বিষয়টি, কারণ এর আগে 32 বছর বয়সী এলিটা কিংসলেকে নাগরিকত্ব দিয়ে খেলিয়েও বাংলাদেশ জাতীয় দলে তার ক্যারিয়ার ছিল মাত্র 2 ম্যাচ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে পাপুয়া নিউগিনির কোচিং স্টাফে যুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এবং অভিজ্ঞ কোচ ফিল সিমন্স। পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়েস্ট ইন্ডিজের হোম কন্ডিশনের কথা মাথায় রেখে বিশ্বকাপে পরিকল্পনা সাজাতে দলের প্রধান কোচ টাটেন্ডা টাইবুকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করবেন সিমন্স। এই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেললেও বেশি সফলতা পেয়েছেন কোচ হিসেবে। 2016 সালের বিশ্বকাপ জয়ী উইন্ডিজ দলের প্রধান কোচ ছিলেন তিনি। এছাড়াও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব ছিলেন ফিল সিমন্স। ইতালির ভ্যানিসে যাত্রা শুরু করলো এসি ভ্যানিস বাংলা ফুটবল ক্লাব। উন্মোচন করা হয়েছে এই ক্লাবটির জার্সিও। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভ্যানিসের প্রাক্তন মেয়র ও বর্তমান ইতালীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির অনেক সদস্য। ইতালিতে সঠিক নিয়মে বাংলাদেশি মালিকানায় ফুটবল ক্লাব চালু করায় ক্লাবের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা।
এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হিউস্টনে আজ 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের সামনে যুক্তরাষ্ট্র। সেরা কম্বিনেশনের খোঁজে ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষার আভাস, জয়ে সিরিজ শুরুর লক্ষ্য। ফিয়ারলেস ক্রিকেট খেলেই বিশ্বকাপে দেশকে ভালো কিছু উপহার দিতে চান লিটন দাস। সাহস যোগাচ্ছে দলের সাম্প্রতিক ফর্ম, সমালোচনা থাকলেও সমর্থন দিচ্ছেন অধিনায়ক শান্তকে। এবং মেসি ডি মারিয়াকে রেখেই 2 প্রীতি ম্যাচের জন্য 29 সদস্যের দল ঘোষণা আর্জেন্টিনার। এখান থেকে চূড়ান্ত হবে কোপা আমেরিকার স্কোয়াড। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সহকর্মী সাদিয়া জানাবেন দুপুরের সময়ের খবর। ধন্যবাদ সাব্বির। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।